নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুভ নববর্ষ সবাইকে। আমি সব্যসাচী রয়েছি এখন জৌহাতি ক্রীড়াঙ্গনে এবং এই জৌহাতি ক্রীড়াঙ্গনে আগামীকাল কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, লিগ শিল্ড জয়ের নির্ণায়ক ম্যাচ। মুখোমুখি হবে লিগের দুই সেরা দল মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি। এবং এই হাই ভোল্টেজ ম্যাচের আগে কিন্তু সাংবাদিক বৈঠকে উপস্থিত হলেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ এবং তারকা মিডফিল্ডার জনি কাউকো। এবং প্রথমেই আমরা কিন্তু তুলে ধরবো ম্যানুয়েল পেরেজ এই ম্যাচটা নিয়ে কী বলেছেন। এবং প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে তা হলো মুম্বাই সিটিকে কিন্তু আইএসএলে কখনো হারাতে পারেনি মোহনবাগান, এরকমই কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স সামনে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে লিগ শিল্ড জেতা সেটা একটা বড় অবশ্যই চাপ থাকবে। সেই চাপটা কীভাবে সামলাবে মোহনবাগান সেটা নিয়ে কিন্তু কথা বললেন ম্যানুয়েল পেরেজ। It's always about pressure or about more tension or whatever. And this is football. You have to remember that football is not about tension. Look on his face. He's not with pressure, no? So this is a sport. You can only win one, and that are only statistics that you can break it or you can continue with them. This is my 4th year in the ASL, and I remember I beat Mumbai a few times in my past. So tomorrow we hope we're going to break this negative record for Mumbai, but that is not what we are thinking about right now, about if we didn't win or not. Because I was not here, but the Durand Cup, Mumbai won against Mumbai and we lift the trophy, no? So it's only one more match, not about the statistics. তবে ম্যানুয়েল এটাও জানালেন যে যেভাবে সমর্থকরা আসছেন এবং এই ম্যাচটায় হয়তো 50,000 মোহনবাগান সমর্থক হয়তো জমায়েত হতে পারেন জৌহাটিতে আগামীকাল, সেটা কিন্তু তাদের কাছে একটা বড় সড়ো অ্যাডভান্টেজ। 100% disadvantage. We play at home and we play with our people, and for sure they will make sure that the atmosphere is better for us than for them. So we are really happy and excited to play in our stadium, in our city with full support. তবে মুম্বাইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে কিন্তু খেলাটা সহজ হবে না, এটা কিন্তু জানে মোহনবাগান। সেই কারণে নিজেদের মাইন্ডটা কুল রাখতে হবে, শান্ত হয়ে খেলতে হবে। কারণ গতবার যখন মুম্বাইয়ে খেলা হয়েছে সেখানে একাধিক কার্ডের জন্য কিন্তু মোহনবাগান সাফার করেছিল, ম্যাচটা হারতে হয়েছিল মোহনবাগানকে। সেখানে দাঁড়িয়ে এই একই ভুল দ্বিতীয়বার করতে নারাজ সবুজবন ব্রিগেড। Important, no? We are excited, as I said before, and we are going to fight 90 minutes, but being smart, like we were in Bangalore 4 days ago. Not going from the first minute and leave our back with no defenders. We know we need to win. Draw or losing is not going to give us the seed, and our target is the seed here in front of our people. So we are not going to be calm because it's not a match to be calm, but we are going to be smart. তবে ম্যানুয়েল পেরেজ কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে মুম্বাই এই ম্যাচে ফেভারিট, কারণ তাদেরকে শুধু জিতলে হবে না, ড্র করলেও তাদের শিল্ড জয় নিশ্চিত হবে। কিন্তু যে দর্শকরা আসবে, অর্থাৎ সমর্থকরা আসবে, 50,000-এর প্রায় বেশি দর্শক আসবে, সেইটা কিন্তু মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ। Because they can have 2 results, no? One draw and win, it's enough for them, but we play in front of our supporters, that this is also a huge advantage for us. So they are favorites to win the seal, but being in front of 60,000 people, maybe that's equal. এদিকে লালিন জোয়া ছাংতে মুম্বাইয়ের অন্যতম তারকা উইঙ্গার, তাকে নিয়ে যে ভয়টা রয়েছে তাকে নিয়ে কিন্তু আলাদা করে ভাবতে নারাজ ম্যানুয়েল, বরং তিনি আলাদা করে তুলে ধরেছেন বিপিন সিং, আলবার্টো নগেরা এবং ভ্যান নিয়েফের কথাও তিনি তুলে ধরেছেন। জর্হে পেরেরা ডিয়াসের কথা বলেছেন। অর্থাৎ এই পুরো মুম্বাই দলটাই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং এক একজন প্লেয়ার যথেষ্ট বিপজ্জনক, এমনটাই কিন্তু জানিয়েছেন ম্যানুয়েল পেরেজ। Everyone are good players. We are going to prepare well for the match to stop them, and also they have to stop us. So it's going to be an interesting match tomorrow. এদিকে গতকাল আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে আন্তোনিও লোপেস হাভাস তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন। যদিও দলের সাথে তিনি মাঠে নামেননি, তিনি কিন্তু সাইডলাইনেই বসে অনুশীলনটি দেখেছিলেন এবং তার শারীরিক আপডেট কি, তিনি কি ডাগ আউটে বসতে পারবেন মুম্বাই ম্যাচে, সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়েছেন ম্যানুয়েল পেরেজ।
As I said 4 days ago, tomorrow you will see if the coach is on the bed. He's still in the bed, sorry, he's still recovering. He's good. Tomorrow is a final, so let's see what happens. And we always miss him. Of course, we miss him. Super brain, but more his passion, his knowledge about football, how he can transmit to the players, how the players trust him. He was a big loss in the last 3 weeks. It was hard without him, but look, here we are. Final match still depends on us, so let's do it for all Mumbai fans. তবে মুম্বাইকে ফেভারিট ধরলেও বিপিন ছাংতে তাদেরকে সমীহ করলেও ম্যানুয়েল পেরেজ কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন ওদের যদি বিপিন ছাংতে থাকে আমাদেরও কিন্তু রয়েছে মনভীর, লিস্টন, কিয়ানের মতো তারকার ফুটবলাররা। Tomorrow we will compete and we will continue competing the 90 minutes. You will see 3 defense, 4, 5 or 7. But yes, Bipin and Chante, they are really fast and good players playing in the flanks. That's why they are in the national team. But we also have Liston, Mabir, Kian, important players on the flanks. সবশেষে আজকে সাংবাদিক বৈঠকে আসা জনি কাউকো, তারকা মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে কিন্তু প্রশংসা মাতলেন ম্যানুয়েল পেরেজ। তিনি মনে করেছেন যে জনির এই ফিরে আসাটা কিন্তু বড় ফ্যাক্টর মোহনবাগানের জন্য এবং এই ম্যাচটা জেতার ক্ষেত্রে কিন্তু জনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। To have Johnny with us 100%. Johnny have played this type of matches several times in his life. It's not new in this of football, and he has been in big scenarios playing against big rivals and big supporters. So it's a huge advantage. Count with him for tomorrow match, and I don't know Rex Stewart, so I cannot answer about that question because it was not on my team, and I don't know if it's an advantage or disadvantage for them having him in the squad or not. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।